We will study gamma function today. গামা ফাংশনটা ম্যাথামেটিক্সের একটা ফিল্ড। এটা আমরা কোথায় ইউজ করতে পারবো? এটার জ্ঞানটা থাকলে কাইনেটিক থিওরিতে আমরা ইউজ করতে পারবো, যেখানে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন থেকে আমরা বিভিন্ন অ্যাভারেজ প্রপার্টিগুলো বের করব, যেমন অ্যাভারেজ ভেলোসিটি বা সিআরএমএস, এই জিনিসগুলো আমরা বের করতে পারবো। তার পাশাপাশি ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের ডেরিভেশনের সময় যে কনস্ট্যান্টগুলো বের করতে হয় এ এবং বিটা, সেটা বের করতে গিয়েও কিন্তু গামা ফাংশনের হেল্প লাগবে। তো বিষয়টাতে ঢোকা যাক আস্তে আস্তে। প্রথমে আমরা গামাকে ডিফাইন করছি এইভাবে যে গামা এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx। এরকম যদি কোনো এক্সপ্রেশন থাকে ইন্টিগ্রেশনের, তখন তাকে আমরা গামা এন বলবো। তাহলে এখানে যদি x to the power a minus 1 হয়, তাহলে এখানে হবে গামা এ। আর যদি এখানে x to the power n থাকে, তাহলে সেই এনটাকে আমি এইভাবে লিখব যে n প্লাস 1 মাইনাস 1। তাহলে সেই n প্লাস 1-এর জায়গায় আমি যদি a লিখি, তাহলে এটা গামা এ হবে, অর্থাৎ এটা গামা n প্লাস 1 হবে তখন। তাহলে গামা n যদি এটা হয়, তাহলে গামা n প্লাস 1 হবে x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। তাহলে 1 1 কাটবে, n পড়ে থাকবে, সো ইট উইল বি x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x dx। এইটা হচ্ছে গামা ফাংশন। এবার আমরা একটা একটা করে রিলেশন বের করব, যেগুলো আমাদের ফাইনাল এক্সপ্রেশনে পৌঁছাতে হেল্প করবে। প্রথমে রিলেশন 1, এইটাতে আমরা এই এক্স এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে, তাকে কিভাবে ডিল করব সেইটাই রিলেশন 1-এ শিখবো আমরা। Let I equals to integration 0 to infinity x to the power n minus 1 e to the power minus bx dx। তাহলে আমরা এখানে কি করব? সে bx equals to u or x equals to u by b। আর যদি ডেরিভেটিভ করি and b dx equals to du or dx equals to du upon b। এই দুটো জিনিস আমরা পেলাম। x সমান বিটাকে এদিকে পাঠাবো, x ইকুয়ালস টু u বাই বি অ্যান্ড বি ডিএক্স ইকুয়াল টু ডিউ, সো ডিএক্স ইকুয়ালস টু ডিউ বাই বি। বিটা এদিকে এলো। এটাকে যদি এই ইকুয়েশনে বসাই, তখন কি হবে? দেয়ারফর i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, x এর জায়গায় এটা বসাবো, তাহলে u বাই বি টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার, এটা হবে মাইনাস ইউ, মাইনাস বি এক্স এর জায়গায় বসে গেল, বি এক্স এর জায়গায় ইউ বসলে মাইনাস ইউ হবে, আর এই জায়গাটা হচ্ছে ডিইউ আপন বি। এবার এখান থেকে বেরিয়ে আসছে বি টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে 1 আপন বি টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এখান থেকে বি, এটাও কনস্ট্যান্ট, এটা বেরিয়ে চলে এলো। ইন্টিগ্রেশনের ভিতরে পড়ে রইল 0 টু ইনফিনিটি ইউ টু দি পাওয়ার এন মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিইউ। এটা হবে বি টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 1, তাহলে বি টু দি পাওয়ার এন। আর এইটা তো একদম এই জিনিসটা গামা এনের যে ডেফিনিশন, সেটাই। এক্স আর ইউ হচ্ছে ডামি ভেরিয়েবল, এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আছে, এখানে এক্স নেই,
এখানে ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, তারপর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর পরিবর্তে ডি মাইনাস ইউ, ডিএক্স এর পরিবর্তে ডিউ। সো উই ক্যান রাইট ইট অ্যাজ গামা এন আপন বি টু দি পাওয়ার এন। এইটা হচ্ছে রিলেশন 1। কি পেলাম না, যদি এক্স এর আগে একটা কনস্ট্যান্ট থাকে তাহলে সেই কনস্ট্যান্টটা টু দি পাওয়ার এই এন হয়ে নিচে নেমে যাবে গামা এনের, বাকি জিনিসটা একই থাকছে। এটা হচ্ছে রিলেশন 1। এর পরের রিলেশনটা হচ্ছে show that gamma n plus 1 equals to n gamma n। রিলেশনটা হচ্ছে এইটা, এবার এটা প্রমাণ করবো, সেই জন্য শো দ্যাট লিখেছি। তাহলে গামা এন প্লাস ওয়ানটা কি সেটা লিখে ফেলি। গামা এনটা তার আগে লিখতে হবে। গামা এন হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে গামা এন প্লাস ওয়ান হবে কি, এটা আমরা এখানটাতে লিখে রাখি। এটা হবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, একটু আগে আলোচনা করলাম। এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, সো ইট উইল বি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটা হচ্ছে গামা এন প্লাস ওয়ান। এবার এটাকে আমরা পার্টস করব, ইন্টিগ্রেশন বাই পার্টস। কেন করতে চাইছি না, ইন্টিগ্রেশন করলে তবেই এখানে প্লাস ওয়ান আসবে, তখন ওয়ান ওয়ান কাটবে, তখনই এক্স টু দি পাওয়ার এন হওয়ার সম্ভাবনা। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসের যে রুল তাতে হচ্ছে যে ইউভি ধরতে হয়। আমরা কোনটাকে ধরব, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে আমরা বাইরে বের করে নিয়ে চলে আসবো। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা প্রথম টার্ম হলো, এটাকে ইউ ধরেছি, এটা ভি, তাহলে ইউ বাইরে বেরিয়ে এলো, ভি এর ওপর ডেরিভেটিভটা হবে। তারপরেরটাতে এইটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ হলো। তারপর আবার ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন এটার হবে, এই পুরোটার ইন্টিগ্রেশন হবে, আর লিমিট থাকছে এটার 0 টু ইনফিনিটি। তাহলে কি দাঁড়ালো, যে টার্মটা বাইরে বের করেছিলাম সেটার ডেরিভেটিভ হবে, তারপর ইন্টিগ্রেশন হবে সেকেন্ড টার্মটা, পুরোটার ইন্টিগ্রেশন হবে। এবার এটা কি আসছে এক এক করে করা যাক। ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেমন আছে থাকবে, it will be x to the power n minus 1 plus 1 by n minus 1 plus 1. We put the limit 0 to infinity minus, এখানে ডেরিভেটিভের যখন হবে তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বেরিয়ে আসবে, আগে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে। তাহলে এখানে হলো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এইটা কি হবে ইন্টিগ্রেশন হলে, এটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান আপন এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। একটা ডিএক্স তো বাইরে পড়ে আছে, এটা হবে। প্রথমটাতে যদি ভ্যালু বসাই তাহলে ইনফিনিটি বসালে এটা কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, দ্যাট উইল বি 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, দ্যাট উইল বি 1 বাই ইনফিনিটি অ্যান্ড ইট উইল বি 0। এটার সাথে গুণ হয়ে আছে, টোটালটা 0 হয়ে যাবে। তারপর মাইনাস হবে, দিয়ে 0 বসবে। when you put 0 we will get 0 to the power n minus 1 plus 1, so it will be 0, so the entire first term will be 0. তাহলে পড়ে থাকছে কি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটা x টু দি পাওয়ার n, তলাই n
n minus 1 plus 1 will be n, so it will be x to the power n upon n, and it is e to the power minus x dx. Now it is 1 by n integration 0 to infinity x to the power n e to the power minus x dx, and it is gamma n plus 1 as we have obtained earlier. So we put here gamma n plus 1 upon n. Now what is in the left side? Left side it is gamma n. So we have gamma n plus 1 equals to n gamma n. This is relation 2. Now relation 3. In relation 3 we will find the value of gamma 1. What will be the value of gamma 1? For this we have to start with the definition of gamma n, which is integration 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx. Therefore gamma 1 will be integration 0 to infinity, it is x to the power 1 minus 1 e to the power minus x dx. Now 0 to infinity, x to the power 1 minus 1 is x to the power 0, so it will be 1. So we have e to the power minus x dx. Now integration will give us minus e to the power minus x, and we have to put the limit 0 to infinity. Now it is minus e to the power minus infinity, minus minus it will be plus e to the power minus 0. Now it is e to the power minus infinity, 1 by e to the power infinity, 1 by infinity, it will be 0. So this is 0 and it is e to the power 0, so it will be 1, or gamma 1 will be 1. Now relation 4. এটা প্রুফ আকারেও আসতে পারে, তাহলে হবে শো দ্যাট গামা এন প্লাস 1 ইকুয়ালস টু এন গামা এন, এটা হয়েছে। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে গামা এন প্লাস 1 ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল। এটা প্রমাণ করতে হবে। কিভাবে হবে? লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যাক। গামা এন প্লাস 1 ইকুয়ালস টু এন গামা এন, একটু আগেই বের করেছি। এটাকে আমরা একটু কায়দা করে লিখব। এন প্লাস 1টা এন গামা এন লেখা যাচ্ছে, তাহলে এটাকে লিখব এন মাইনাস 1 প্লাস 1। তাহলে এটা হলো এন, তাহলে এটা ওই এন প্লাস 1 মোডে চলে এসছে। তাহলে এই ফর্মুলাটা বসালে কি হবে? এন মাইনাস 1 গামা এন মাইনাস 1 হবে। তারপর যদি আরেকবার করি, এন ইন্টু এন মাইনাস 1, এটাকে এবার এন মাইনাস 2 লিখলাম, প্লাস 1 করলাম। তাহলে আবার ওই ফর্মুলাটা ইউজ করলে হবে n into n minus 1 into n minus 2, and it will be gamma n minus 2, and it will continue until we get gamma 1. If we start with say n equal to 5, then it will be first 5, then 5 minus 1, 5 minus 2, dot dot dot, 5 minus 4, that is gamma 1. Now we have obtained that gamma 1 is 1. So it is n into n minus 1 into n minus 2 into n minus 3, dot dot dot, it will be 3 into 2 into 1 in this way, which is nothing but n factorial. So we can write gamma
n plus 1 equals to n factorial. This is relation 4. পরীক্ষায় এটা আসতে পারে যে গামা n সমান n minus 1 factorial, সেটাও এখান থেকে দেখানো যাবে। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমাদের কিন্তু গামা ফাংশনের পাশাপাশি বিটা ফাংশনটাও শিখে নিতে হবে, সেটা নেক্সট লেকচারে আসছে।